কুফা নগরের ভিতরে একজন কুলি ছিল। ওই কুলিটা বড় আবেদ, আমার মালিকের সব সময় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতো এবং বাজারে যাইয়া বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে ওই বড় বাজার থেকে কিছু মাল খরিদ করিয়া পাইকারি দরে সেই মালগুলা ছোট বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে দিয়া দিত। একদিন ওই ছোট ব্যবসায়ীদের সবাই মিলা এবার ডাক দেয়, কুলি কোথায়, কুলি কোথায়, কুলিকে তোমরা পরিপূর্ণ ডাইকা আনো। কুলিকে ডাইকা আনা হলো। সমস্ত বাজারের সর্দাররা, সমস্ত বাজারের ব্যবসায়ীগণ সবাই ডাক দিয়া বলে, এ কুলি, তোমার কাছে আমরা কিছু টাকা দিয়া দিব, তোমার গাধাটা লইয়া তুমি যাইবা ওই বাজারের ভিতরে, বড় বাজার থেকে আমাদেরকে কিছু মাল খরিদ করিয়া আইনা দিবা, সেই মাল আমরা এখানে বিক্রি করব। ওই কুফা নগরের কুলিকে সবাই কিছু টাকা দিয়া বড় বাজারের দিকে পাঠায়া দিল। এই বড় বাজারের দিকে কুলি এবং তার গাধাকে নিয়া এবার সামনাসামনি রওনা দিয়া দিল। প্রতিমধ্যে হঠাৎ করিয়া দেখে একটি ভিখারি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ কুলি ভাই, তুমি একটু দাঁড়াও, আমি বড়ই অসহায় হয়ে গেলাম, আমি মানুষের কাছ থেকে কিছু চাইয়া খাই, কিন্তু আজ আমি বড়ই বিপদে পড়িয়া গেলাম, আমার পায়ের যন্ত্রণায় আমি হাঁটতে পারতেছি না, আমার পায়ের যন্ত্রণা বড়ই কঠিন যন্ত্রণা হয়ে গেল, আমাকে তোমার গাধার পিঠে উঠাইয়া যদি একবার নিয়ে যাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি বড়ই সাফল্য হয়ে যাবা। এবার ওই কুলি মনে মনে চিন্তা করলো, আমার পয়গম্বর জানিয়ে দিয়েছে যারা মুস্তাজার তাদেরকে তোমরা পরিপূর্ণ সাহায্য করো, তাদেরকে তোমরা পরিপূর্ণ সাহায্য করিয়া তাদেরকে তোমরা পরিপূর্ণ সাহায্য করো। কোনো ব্যক্তি যদি হাত পাতে তোমার সামনে, তুমি তাদেরকে ফিরাইয়া দিও না, তাদেরকে ফিরাইয়া দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চায়, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সে ব্যক্তি আসছে, তার কাছে কিছু নাই, তুমি তাকে পরিপূর্ণ টাকা দিয়া দাও, অবশ্যই আমার মালিক অবশ্যই তোমাকে সেই যা দিয়া দিবে। অবশ্যই গরিব যখন তোমার সামনে আসবে তুমি পরিপূর্ণ টাকা দিয়া দিবা, তা না হয়তো এক মুঠো চাউল তোমরা পরিপূর্ণ দিয়া দিবারে মুসলমান। তোমরা যদি এটা দিয়া দিতে পারো, পয়গম্বরের হাদিসটা তোমরা পরিপূর্ণ মাইনা নিতে পারবা। অতএব সবাই আমরা ইনশাআল্লাহ দান করিয়া দিব। এবার ওই কুফা নগরের কুলিটা ওই বৃদ্ধা ওই সমস্ত যুবকদেরকে নিয়া ওই ভিখারিকে নিয়া তার গাধার পিছনে উঠাইয়া এবার সামনের দিকে যাইতে এমত অবস্থার ভিতরে দুইটা রাস্তা বড় বাজারে যাওয়ার জন্য রেডি। এবার পিছন থেকে ওই ভিখারি জানা দেয়, হে আমার কুলি ভাই, তুমি কোন দিকে যাবা? আমি তো বড় বাজার এই দিক দিয়ে চিনি। দুইটা পথ দেখা দিল, বলে যে পথ দিয়ে মানুষ পরিপূর্ণ চলতে পারে, যে পথে মানুষ সব সময় থাকে, আমি সেই পথ দিয়া ধরিয়া যাব। এই কথা যখন বলে না ভাই, তুমি আমার কথা একবার হলেও শুনিয়া নাও, আমি এই পুরাতন রাস্তাটা আমি চিনি, এই পথ দিয়া তুমি যদি পরিপূর্ণ যাইতে পারো তাহলে তোমার ঘোড়াকে এবং তোমার গাধাকে পরিপূর্ণ ঘাস খাওয়াইতে পারবা। তোমার গাধার ঘাসগুলা খাইয়া তোমার গাধার পরিপূর্ণ অন্তরটা ভরিয়া যাবে। তোমার গাধাটা যে ক্ষুধার্ত আছে এটা আমি দেখলেই বুঝতে পারতেছি। চলো তুমি নতুন রাস্তা দিয়া চলো, কারণ ইমানদার যারা হয়ে যায়, যারা মুমিন হয়ে যায়, তারা আরেকজনকেও মনে করে সেও মুমিন। কিন্তু এবার বলতেছে, চলো আমি তোমাকে নতুন রাস্তা দিয়া নিয়ে যাই। এবার কুলি বলতেছে, আমি কিন্তু চিনি না, চলো তুমি আমাকে যে পথ দিয়া নিয়ে যাইতে চাও সহজভাবে আমি সেই রোড দিয়ে আমি যাব। এই কথা বলার পর নতুন রোড দিয়ে সামনের দিকে আগাইতে সামনের দিকে যখন পরিপূর্ণ রওনা দিয়া দেয়, হঠাৎ করিয়া দেখে বড় একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে কোনো কিছু দেখা যায় না, ওই জঙ্গলের ভিতরে শুধুমাত্র জঙ্গলি পথ দেখা যায়। ওই জঙ্গলি পথ দিয়া সামনের দিকে আগাইতেছে।
এই আগানো অবস্থায় হঠাৎ করে সামনে গাছের বড় সীমান্ত ব্যারিকেড কেমন যেন হয়ে গেছে। এবার কুলি জানায়া দেয়, হে আমার গরিব ভাই, হে আমার ভাই, তুমি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে আসলা? যে রাস্তা দিয়া পরিপূর্ণ যাওয়ার কোনো রাস্তা নাই, আমাকে ভালো রাস্তা নিয়ে যাও। আমার পরিপূর্ণ ওই বড় বাজারে যাইয়া ওই সমস্ত ব্যক্তিদের সর্দারদের খাবার কিনিয়া কিনিয়া আমার ওই সেইখানে পৌঁছাইতে হবে। এই কথা যখন জানাই দেওয়ার পর বলতেছে, ভাই তুমি এদিক দিয়া চলো, সামনের দিকে আর একটু আগাইলো। এবার ওই ভিখারি সে বেশে যে আসছিল, সে গুড়ার পিঠা বা গাধার পিঠা থেকে এক পর্যায়ে লাফ দিয়া পড়লো। লাফ দিয়া বলতেছে, রে ভাই, তোমাকে আমি পরিপূর্ণ এখান থেকে আমি তোমাকে হত্যা করব। আমি হত্যা করিয়া করিয়া তোমার কাছ থেকে সমস্ত মালগুলো আমি তোমার কাছ থেকে ছিনিয়া নিয়ে নিব। এই দেখো হাজার হাজার কঙ্কাল দেখা যায়, এই কঙ্কালগুলো আমি প্রতিনিয়ত একজন ব্যক্তি হলেও আমি আইনা তাদের টাকাগুলো আমি ছিনায়া নাই, আমি নিয়া আমি তাদেরকে হত্যা করিয়া এখানে আমি তাদেরকে রাইখা যাই। এই কথা যখন জানা দেওয়ার পর বলতেছে, রে ভাই, তুমি আমাকে হত্যা করো বা সবই ঠিক আছে, তুমি আমার টাকা পয়সা নিবা সবই ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা আরজি, তোমার কাছে আমি একটা আরজি জানাইতে চাই। আমি একজন ভিখারি মানুষ, আমি একজন অসহায় মানুষ, আমি কুলির কাজ করি। আমি সন্ধ্যা যখন বয়া যায়, আমার সন্তানগুলা আমার বাড়ির পাশে আইসা ডাক দেয়। আমার সন্তানগুলা আমার অপেক্ষায় থাকে আর বলে, আমার বাবা কখন আসবে, আমার বাবা কখন আসবে আমাদের জন্য খাবার নিয়া। আমার বাবা আমার সন্তানগুলো এভাবে অপেক্ষা করতে থাকে। আমি যখন বাড়ির ভিতরে যাই, আমার বাবা তখন আমার সন্তানগুলা আমার বুকের ভিতরে আইসা যায়, কপালে চুমু খায়, গালের ভিতরে চুমু খায়। আমার বড়ই ভালো লাগে। ও ভাই, তুমি আমাকে হত্যা করিও না, আমার সমস্ত মাল সামানাগুলা তোমরা পরিপূর্ণ এইখান থেকে নিয়ে যাও, আর আমাকে তুমি পরিপূর্ণ ছাইড়া দাও। বলতেছে, তুমি আমাকে পরিপূর্ণ ছাইড়া দাও। বলতেছে, এবার ওই ডাকাত বলতেছে, না, আমি তোমাকে পরিপূর্ণ এইখান থেকে আমি ছাড় দিব না। কেন তুমি ছাড় দিবা না? তোমাকে যদি আমি এইখান থেকে ছাইড়া দিই, তুমি বড় বাজারের ভিতরে যাইয়া আমার নাম উল্লেখ করিয়া বলবা, অমুক ব্যক্তি আমাকে আমার ধন সম্পত্তি নিয়ে পরিপূর্ণ চলিয়া গেল, অমুক ব্যক্তি আমাকে দেখিয়েছে জঙ্গলের ভিতরে হাজার হাজার লাশ। আমার কথা যখন বইলা দিবা, আমাকে বাজারের লোক পিটায় হত্যা করিয়া ফেলবে। না, আমি এই কাজ পরিপূর্ণ আমি করতে পারবো না। তাহলে কি করা যায়? মানুষের দেখবেন দিলের ভিতরে একটা, কিন্তু কাজে কর্মে আর একটা। পোশাক দেখে, লিবাস দেখিয়া মানুষকে চিহ্নিত করা যায় না। এমন লিবাস পরিধান করছে, এমন লিবাস পরিধান করার দ্বারা দেখবেন মসজিদের কমিটির ভিতরে হাজার হাজার দুশ্মন আছে। হাজার হাজার দুশ্মন থাকার কারণে এই মসজিদের ভিতরে দেখবেন যারা কিনা সভাপতি হয়ে যায়, যারা কিনা পরিপূর্ণ সভাপতি, তারা দেখবেন পরিপূর্ণ সুদখোর ঘুষখোর হইয়া যায়, মানুষকে আত্মসাৎ করে, মানুষের ধন সম্পদগুলো আত্মসাৎ করে। কিন্তু দেখা যায় বিরুদ্ধকাল অবস্থায় সুন্দর সুন্দর লিবাস পরিধান করে। আমি একটা জুমা মসজিদের খতিব ছিলাম, সেই জুমা মসজিদের ভিতরে একজন সভাপতি ছিল। সেই সভাপতিটা প্রতিনিয়ত মানুষকে এমন হুমকি দিত, প্রতিনিয়ত মানুষের কাছে এই ঘুষ দিয়া ওই সুদ দিয়া মানুষের কাছ থেকে সুদ নিয়ে আসে বড়ই একটা অট্টালিকা তৈরি করছে, আবার সুদের কারবার করতেছে। আমি পরিপূর্ণ জানি না। হঠাৎ করে আমার মুসল্লিগণ জানা দিল, ও হুজুর, আপনারই যে সভাপতি রয়েছে এ পরিপূর্ণ শুধু খায়, আপনি তার সাথে পরিপূর্ণ মিশবেন না, আপনি তার সাথে কোনো রকম কথা বলবেন না, আপনি তার সাথে পরিপূর্ণ মিশবেন না, কারণ সে সুদখোর। এবার আমি বলতেছি, কেন আপনারা এই সুদখোরকে, কেন আপনারা এই বড় চেয়ারটা দিলেন?
এবার বলতেছে যে হুজুর, আমি যে বড় চেয়ারটা দিয়ে দিলাম, আমরা যে বড় চেয়ারটা দিয়ে দিলাম, এর কারণ সমাজের মানুষ মনে করে এই টাকাওয়ালাকে যদি চেয়ারে বসানো হয়, এই চেয়ারওয়ালা আমাদেরকে মসজিদে অনেক বড় সহযোগিতা করবে। নাউজুবিল্লাহ। মসজিদে বড় বড় সহযোগিতা ওই চাই সুদখোর থেকে হবে না, হবে না। ওই মসজিদে নামাজিওয়ালা কমে যাবে, ওই মসজিদের মানুষ দিনহারা হয়ে যাবে, ওই মসজিদের মানুষ কখনো হেদায়েত প্রাপ্ত হবে না যদি একটা ইটও যদি সুদের টাকায় কেনা হয়। তা যাদের দিলটা দেখতে হবে, অন্তরটা দেখতে হবে, লিবাস দেখলে হবে না। কুফা নগরীর ওই কুলিটা দেখলো যে আমি তাকে এমন পরিমাণ চিনলাম, সে একজন অসহায় হইয়া আমার কাছে টাকা চাইল, আমি তাকে পরিপূর্ণ টাকা দেওয়ার আমি আশ্বাস দিলাম। আবারও বললাম তুমি চলো বড় বাজারে, তোমাকে নিয়ে সেখানে নামায়া দিব। এই কথা যখন বলিয়া ফেললো রে ভাই, পরিপূর্ণ যখন এই কথাটা যখন বলিয়া ফেলল, বলিয়া ফেলার পর বলতেছে না না, আমি তোমাকে পরিপূর্ণ হত্যা করিয়া এইখান থেকে যাব। কুলি এবার ভাবতেছে আমাকে তো পরিপূর্ণ হত্যা করিয়া ফেলবে, আমি এখন কি করব? আমি মালিকের কাছে নুসরত নিব, আমার মালিক অবশ্যই 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 আমাকে সাহায্য করবে। এখন বলতেছে ভাই তুমি তো আমাকে হত্যা করিয়া ফেলবা, কিন্তু আমার একটা আরজি রয়েছে। কি আরজি? বলতেছে যে ভাই তুমি আমাকে এখন মাইরো না, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার ইজাজত দিয়ে দাও। আমি 2 রাকাত নফল নামাজ পড়ার পর আমি তোমাকে পরিপূর্ণ আমার জীবনটাকে সঁপে দিব। তুমি আমাকে হত্যা করবা না কি করবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই কথা যখন কুলি বলল, এবার বলতেছে যা যা তুই পরিপূর্ণ নামাজ পড়িয়া নে। হাজার হাজার মানুষকে আমি হত্যা করলাম, সেইখানে অনেক মানুষও নামাজ পড়লো, আমি তাদেরকে পরিপূর্ণ কতল করিয়া দিলাম, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এই কথা যখন জানা দিল রে ভাই, এবার ওই কুলিটা পরিপূর্ণ নামাজের ভিতরে আদায় করা শুরু করলো। সর্বপ্রথম আল্লাহু আকবার যখন তাকবীর দিয়া দিল, সূরা ফাতিহা পড়লো। সূরা ফাতিহার পরে এবার বলতেছে কোনো সূরা মনে নাই, কোনো সূরা মনে নাই, কোনো সূরা মনে নাই, কি পড়া যায়? ওয়া আম্মা ইউজিবুল মুস্তার। তখন আল্লাহর কাছে সাহায্য করতেছে একটা আয়াত তার মনে পড়িয়া গেল, বলতেছে ও আম্মা ইউজিবুল মুস্তার, ও দয়ার মালিক আপনি আমাকে পরিপূর্ণ সাহায্য করেন, আপনি ছাড়া সাহায্য করার কোনো মানুষ নাই, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ও দয়ার মালিক আল্লাহ, এই গহীন জঙ্গলের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমাকে পরিপূর্ণ, আপনি আমাকে মদদ জারি করিয়া দেন, পরিপূর্ণ আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে সিজদায় পড়িয়া পড়িয়া দোয়া করতেছে। এইদিকে আমার মালিক আল্লাহ জানা দেয় জিবরিল তুমি কোথায় আছো? তুমি যাও, আমার একটা বান্দা ওই যে গহীন জঙ্গলের ভিতরে আমার বান্দা বড়ই বিপদে পড়ে যায়, যাও 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 যাও, তাকে পরিপূর্ণ তুমি মদদ জারি করিয়া দাও, তাকে তুমি বাঁচায়া দাও, যাও যাও যাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইশারা পাওয়া গেল, জিবরিল আমিন পরিপূর্ণ একটা তলোয়ার নিল। এই তলোয়ার নিয়া নিয়া সামনের দিকে যায়, যাইয়া যাইয়া জঙ্গলের ভিতরে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে এবার তার যে ওই সিজদায় পড়ে আছে কুলি, এই কুলি সিজদায় অবস্থার ভিতরে জিবরিল আমিন ওই ব্যক্তির ঘাড়ের ভিতরে একটা কোপ দেয় যে কিনা ডাকাত। এই ডাকাতের যখন গর্দানের ভিতরে একটা কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে গর্দানটা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে এবার চলে যাইতেছে সেই যুবক, চলে যাইতেছে জিবরিল আমিন। হঠাৎ করে সিজদা থেকে মাথা উঠাইয়া সালাম ফিরে তাকা দেখে কে যায়, কে যায়, ওই দিক থেকে কে যায়। এই যাওয়ার অবস্থা যখন দেখলো, ডাক দেয় ভাই তুমি কে? আমার জীবনটা তুমি বাঁচাইলা, কে তুমি? তোমার নাম বলিয়া যাও, আমার তো তোমার নাম শোনা বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন।
কিন্তু ওই যুবক জিবরিল আমিন সাইজা যে ব্যক্তি আসলো, ওই ব্যক্তি পিছনের দিকে না তাকাইয়া বলতেছে, তোমার মালিক আমার আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য এই গহীন জঙ্গলের ভিতরে আমাকে পাঠায় দিল। আমি তোমাকে পরিপূর্ণ মদত দিয়ে দিলাম, আমি তোমাকে পরিপূর্ণ সাহায্য করিয়া দিলাম, শুধুমাত্র তুমি আল্লাহকে ডাকার কারণে উজিবুল মুস্তার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকারোক্ত প্রয়োজন, সব কিছু মালিকের, সব কিছু সৃষ্টিগত, সব কিছু প্রয়োজন, ঠিক কিনা? এ দুনিয়ার মানুষের দল, যখন আমি আপনি বিপদে পড়িয়া যাব, তখন আমি আপনি ওই মালিকের কাছে সব থেকে সাহায্য চাইতে হবে। মালিক ছাড়া কিন্তু সাহায্য করার মতো কেউ নাই। আমার মালিক জানা দেয়, এ দুনিয়ার মানুষের দল, তোমরা পরিপূর্ণ আমার ইবাদত করিয়া ফেলো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সব কিছুতে ভালো থাকব। তুমি মোহাব্বত করিয়া করিয়া আমাকে মোহাব্বত করো, আমি আল্লাহকে, এবং আমি যুগে যুগে পয়গম্বর পাঠাইলাম, সে যে তোমার পয়গম্বর হবে তাদেরকে পরিপূর্ণ তোমরা সাহায্য করবা দ্বীনের দাওয়াতের জন্য, তাদেরকে তুমি পরিপূর্ণ মোহাব্বত করবা। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার মানুষ,